গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে 15ই এপ্রিল আর এখন বাজে সকাল প্রায় 10টা। আমি এখন বিছানাটা তুলছি। অলরেডি সবাই বাজার নিয়ে চলে এসছে। আজকে হবে হচ্ছে বিরিয়ানি। তো চলো এখন কাজবাজ করে নিই, স্নান করব। এখনও স্নান করা হয়নি। তো চলো কাজবাজগুলো করে নিই আর ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন স্নান করে রেডি, আর এখন আমি বিরিয়ানি হবে তার জন্য পেঁয়াজ কাটছি। আর এই যে গলাটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কিছু করার নেই, মানে চেঞ্জে পরবো। অলরেডি র্যাশ বেরিয়ে গেছে আর চুলকাচ্ছে, জ্বালা করছে খুব, তো ওই জন্য গলায় কিছু পরিনি। তো চলো এখন রান্নাবান্নাটা করি। আর মা এখনও ঠাকুর ঘরে আছে, পুজো দিচ্ছে। পয়লা বৈশাখের ড্রেসটা দেখাও। জামাটা সুন্দর হয়েছে, দেখি ঘুরে ঘুরে দেখাও একটু। ওয়াও সুন্দর। হ্যাঁ এমনিতে ঢঙ্গি সুন্দর হয়েছে জামাটা। বনুকে দি। ও বাবা, শুভ নববর্ষ মামিকে বলেছো? বর্ষ উপলক্ষে আজকে আমাদের বাড়ি হবে দুপুরের খাওয়াটা, কিন্তু নিরামিষ, কিন্তু ডাল আর আলু ভাতে। ওগুলো ফালতু এআই ভিডিও। ডাল আলু ভাতে চলবে আজকে নববর্ষ? না, ওটা তো আমাদের, আর রূপসার জন্য তো ডাল আলু ভাতে। ঠিক আছে তো। হ্যাঁ এমনি সময় ফটো ফটো করবে, আর ক্যামেরা অন করলে তখন বোবা হয়ে যায়। আমি যেটা বলছি সেটা বলো, এখনো বলো, ভালোবেসে লোকে যা দেয় তাই খেতে হবে। ভালোবেসে যাই লোকে দেয় তাই খেতে হবে। মাটি দেবো খাবি? রেডি হচ্ছে বিরিয়ানির জন্য। এখানে আলু সিদ্ধ করা আছে, এখানে চিকেন, কিছুটা কিমা হবে আর বিরিয়ানি হবে। এখন সলিড পিসগুলো কষাচ্ছি, কিমা হবে, এগুলো কিমা কষা। এখানে চিকেনগুলো আলাদা করে রেখেছি, এখানে ঝোলটা, গ্রেভিটা আর আলুটা, আর এখানে হচ্ছে কিমা কষা। আমরা এখন বিরিয়ানি লেয়ারিং করবো, তার জন্য রাইসটা ঢেলে নিচ্ছি। কি করছে না গরম। এবার গোলাপ জল দেবে নাকি? ঘিটা ওটা ঝোল ঢাললে? একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। যে নাম্বার উঠছে পাশে, থাক। বসে কি হয়েছে বল? বিরিয়ানিটা না বাবু না, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে বিরিয়ানি। ঠান্ডা হয়ে গেছে? যা হাড়ির গায়ে একটু হাত দিয়ে দেখি কি হয়েছে। ঠান্ডা হয়ে গেছে। ওটা ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ আমি যাব, দেখবি? হ্যাঁ, কই দেখবে সেই? হ্যাঁ তুমি যাও না, দেখো কোনে। এদিকে আয়, এদিকে আয়। কি ঠান্ডা হয়েছে? হ্যাঁ তাহলে হোক, মামা ওপরে চলে যা, তারপরে খুলবো বিরিয়ানির হাঁড়ি, ঠিক আছে? এই দেখো, এখানে লেখা আছে বিরিয়ানি রক্ত এখন ঠান্ডা, তার আগে গরম ছিল। ঢঙ্গি। চাটনি, মাংস, ডাল, একটা চচ্চড়ি, একটা আটা ভাজা, আলু ভাজাও আছে। এটা রাতের জন্য কিমা কষা। এবার মনটা শান্তি, এতক্ষণ পাগল হয়ে যাচ্ছিল খাবে বলে। এই তো কইটুকু খাচ্ছিস? খাওয়ার বেলা একটুখানি, আর শুধু তাড়াতাড়ি করো, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন 6:15 বাজে, আমি ছাদে উঠেছি সন্ধে দিতে। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর না এত ঘুম পাচ্ছিল, আর ওই জন্য চোখ মুখ এখন ফোলা ফোলা লাগছে। রাতে আর ঘুম আসবে না, জ্বালাতন হচ্ছে এইটাই, দুপুরে ঘুমিয়ে পড়লে রাতে আর ঘুম আসবে না। তো যাই হোক, চলো আজকে তোমাদের গোপালদের দেখাই। সব গোপালকে, মা লক্ষ্মীকে জামা কাপড় পরিয়েছে আজকে নতুন। চলো তোমাদের এবার দেখিয়ে দিই। গোপাল মা আজকে নতুন জামা পরিয়েছে সবাইকে।
এই হচ্ছে আমাদের পুরো ঠাকুর ঘরের ঠাকুর। হালখাতা করে এলি আর এক জায়গায় যেখানে যাচ্ছি এখন লাল কলার গোডাউনে, লাল কলার কলকাতার ডিলারশিপ, মেন ডিলারশিপ। এখানে কি ফুচকা স্টল সব রকম থাকে। আরো এরকম ছোট প্যাকেট অনেক আছে, বড় বাজার থেকে এসে সাহেবদের দিয়ে দিলাম। এই কেউ তা আনবি না একটা দুটো? ভালো হয় না। আরে না, যেগুলো ওই সেই খাস্তা থাকে নিমকি যেগুলো। রাতে আনবে বেগালা আনবে মানে বিকারামের একটা লাড্ডুর প্যাকেট আনবি কিন্তু। এখানে আছে এই যে বিকারাম, এটা দেখতে হচ্ছে চন্দ্রমা। ওয়াও, এইটা আমার খুব ফেভারিট। এইটা আমি কাউকে দেবো। ওই লাড্ডু বিকারাম কেসার না, কেসারের থেকেও এইটা ভালো হবে। আমি আরো দুটো ছিল বলি। সোন পাপড়ি, আর সোন পাপড়ি পছন্দ না আমার। ওয়াও, তো অনেক কিছু লাড্ডু, মিষ্টি, বরফি দুটো আমার। একটা রাখ। বরফি একটাই মনে হয়। দিদি সাজিয়ে দিবি। বরফি একটাই, বরফি একটা, ভুজিয়া, লাড্ডু। এইটাও পুরো লাড্ডু। কিছু আছে এটা, একটা সোন পাপড়ি, যেমন গোলাপ জামুন, মানে যেগুলো পান্তুয়া বাজার যেগুলো। এখানে দুটো মিষ্টি, ভুজিয়া, আর এই যে ভুজিয়া একটা। আমরা আসার পর থেকে ট্রলিটা পুরোপুরিভাবে গোছানো হচ্ছিল না, মানে সব জামা কাপড় ছিল তো রোজ অল্প অল্প করে কিছু কাচতে দিচ্ছিলাম, সেই জন্য ট্রলিটা খালি হচ্ছিল না। তা অ্যাট লাস্ট সেদিন ট্রলিটা খালি হয়েছে, তাই খালি মানে পরিষ্কার করে আবার যে জামা কাপড়গুলো রেখে দেবো, শীতের জামা কাপড়, সোয়েটার, মোটা মোটা জ্যাকেট, যেগুলো মানে সাধারণত ইউজ করা হয় না। আমাদের এখানে তো এত ঠান্ডা পড়ে না, তো ইউজ করতে লাগে না। মোজা, মাফলার, এইগুলো সব আবার ট্রলিতে ভরেই রেখে দিই। ট্রলিটা গোছানোর পরে তারপরে শোকেসটা গোছাচ্ছিলাম, কারণ যা টুকটাক মেকআপের জিনিস বা সাজার জিনিস নিয়ে গেছিলাম, স্কিন কেয়ারের জিনিস, সেইগুলো আবার জায়গায় রাখলাম। আর তারপরে আবার কানের দুল নিয়ে গেছিলাম দুটো, সেইগুলো আবার বেছে বেছে রেখেছি। টুকটাক যা থাকে না, ওয়াইপস, স্যানিটাইজার, ছোটো একটা হ্যান্ড ওয়াশ, এগুলো আমি টুকটাক রাখি ব্যাগে। ওয়াইপস, ছোটো স্যানিটাইজার আর ছোটো হ্যান্ড ওয়াশ, এই তিনটে আমার থাকেই ব্যাগে। তো সেইগুলো আবার সব জায়গায় রাখছিলাম। লিপস্টিক যা ছিল, মানে তো ঘুরতে যাওয়ার না অসহ্য। আবার বিরিয়ানি না, এটা কি? এটা হলদিরাম, এটা হলদিরামের লাড্ডু। খোল একটু। এটা হলদিরামের লাড্ডু। এগুলো দেখতে আর খেতে আরো ভালো। দুটো খেলাম। আর আবার বিরিয়ানিও দিয়েছে, খাবার হ্যাঁ, বিরিয়ানি আবার চাপ। কোথায় হালকা বিরিয়ানি দেয়? ফুচকা স্টল, আইসক্রিম স্টল, পানের স্টল, অ্যালকোহল স্টল। অ্যালকোহলের স্টল, বাপরে বাপ। আজকে বাড়িতে মিষ্টির পাহাড় হয়ে গেছে, এখনো তো আসেনি। বড় বাজারের গুলো মনে হয় দিয়ে দিয়েছে, বাজারেই বাড়িতে এখনো 3-4টে ডিব্বা হয়ে গেছে মিষ্টির লাড্ডুর। কে খাবে এত জানি না। তো এটা বাবার জন্য গরম করে দিয়েছি, বাবা একটু খাবে এখন। আর এই যে কিমা কষা, এটাও 10:15 বাজে এখন, আর আমি এখন খাবার গরম করছি। রুটি একটু আগেই করলাম, দেরি হয়ে গেছে আজকে রুটি করতে, কারণ ঘর গোছাচ্ছিলাম। ঘরটা পরিষ্কার করে এবার একটু শান্তি লাগছে আমার। এতক্ষণ যেন এলোমেলো হয়েছিল, ভালো লাগছিল না। আজকে আবার অনেকটা কাজ দিয়েছিলাম, রোজই দিচ্ছ অল্প অল্প করে, কিন্তু আজকে একটু বেশি হয়ে গেছে, যেহেতু কিছুটা জামা কাপড় কাছে, আবার কিছুটা বিছানা চাদর, বালিশের কভার এগুলোও দিয়েছি। তো চলো এখন ঘর বাড়িটা এবার পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার একটু ভালো লাগছে আমার। আর ট্রলিগুলো এখন জায়গায় ঢুকিয়ে রাখতে হবে। এখন সৌরভ আমার জন্য বিরিয়ানি গরম করছে। তো এখন 11:30 বাজে, আর এখন আমরা খাবো, তাই খাবার গরম করছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।